হ্যালো বন্ধুরা, আর জয় শ্রীরাম, জয় মহাকাল, হর হর মহাদেব। তোমরা সবাই কেমন আছো? আর চলে এলাম তোমাদের কাছে সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর তার আগে বলবো, যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি তাদের বলবো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম রয়েছে কিন্তু মনের রেডিও, আর বেল এখনই ক্লিক করে রাখো। সমস্ত রকমের ডিজে আপডেটের খবর তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে। আর বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা। সমস্ত বক্স ব্যবহারকে মনের রেডিও চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। আর বন্ধুরা, আমরা বেশ কিছুদিন ধরে একটা কন্ট্রোভার্সি কিন্তু দেখতে পাচ্ছি, চলছে বিশাল বিশাল একটা কন্ট্রোভার্সি চলছে। আর এখানে কিন্তু আবারও প্রমাণ করালো পীযূষ দা, সত্যি পীযূষ দার প্রতি আরও রেসপেক্ট বেড়ে গেল, আরও ভালোবাসা বেড়ে গেল। কারণ আমরা বিভিন্ন মানুষকে কিন্তু দেখছি সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি শুরু করতে, কিন্তু এখানে পীযূষ দার সাথে এটা অনেকবার হয়েছে, অনেকবার হয়েছে, কিন্তু পীযূষ দা কিন্তু মানুষটা সত্যি সত্যি মানুষটা আলাদা 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 লেভেলের মানুষ। সত্যি মানে ওনার প্রতি যে রেসপেক্ট সত্যি আরও বেড়ে গেল। আমরা আজ পর্যন্ত কোনোদিন দেখলাম না যে পীযূষ দাকে সোশ্যাল মিডিয়ায় এসে কন্ট্রোভার্সি করতে। আমরা অনেক 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 সেট আপ ওনারকে দেখেছি, আমি নাম বলবো না, তোমরা সবাই জানো, সবাই দেখতেও পাচ্ছ। তো বিশেষ করে পাওয়ার মিউজিকের পীযূষদার প্রতি আরও রেসপেক্ট বেড়ে গেল, যে এত ভালোবাসা বাড়লো যে মানুষটা তার জায়গায় কিন্তু ঠিক রয়েছে, কাউকে প্রতিবাদ করতে হয় না। মানুষকে বিনা প্রতিবাদেও মানুষের মন জয় করা যায়। আজকে মানুষ ভালোবাসা পায় হচ্ছে তার একটাই হচ্ছে 99% এটা থেকে। আজকে মানুষ পাওয়ার মিউজিককে ভালোবাসে এই কারণে, বুঝতে পারলে? কিছুদিন আগে হয়েছিল, একজনের সাথে হয়েছিল, তোমরা সবাই জানো, তার নাম আমি বলছি না। তো যাই হোক না কেন, তো এই যে দিনের পর দিন একটা করে কন্ট্রোভার্সি হচ্ছে, তাতে কিন্তু পাওয়ার মিউজিকের জায়গাটা কিন্তু আরও বাড়ছে, কমছে না, আরও বাড়ছে। পাওয়ার মিউজিক আরও মানুষের মনে না জায়গা করে নিচ্ছে একটা একটা করে। তো এটাই হচ্ছে পার্থক্য, এটাই হচ্ছে পাওয়ার মিউজিকের পার্থক্য, বুঝতে পারলে? আলাদা সেট আপ আর পাওয়ার মিউজিকের মালিকের মধ্যে আলাদা পার্থক্য রয়েছে। দেখো, একটা জিনিস কিছু না বলেও না মানুষের মন জয় করছে পাওয়ার মিউজিক, তো সেটা তোমরা বুঝতেই পারছো। আর যার লক্ষ্য, যার টার্গেট থাকে না, সে কোনো দিন বলে না, না বলেও লড়াই করে সে বেরিয়ে যায়। তো সুতরাং কে এখানে কাকে কিং বলবে, কোন মানুষ কাকে কিং বলবে, সেটা কিন্তু সম্পূর্ণ দর্শক বিচার করবে, সম্পূর্ণ ডিজে লাভার বিচার করবে। কাউকে জোর করে তো আর কিং বলা যায় না ভাই। কিং তো আর এমনি এমনি হয় না। বা পাওয়ার মিউজিকের সেট আপের কোনো মালিক, পাওয়ার মিউজিকের সেট আপের মালিক বা পাওয়ার মিউজিকের কোনো সেট আপের চালক বা পাওয়ার মিউজিকের কোনো মেম্বার বলেছে নাকি যে আমাকে কিং বলো, আমি কিং, আমাকে কিং বলে ডাকবে। তো সুতরাং এখানে একটাই কথা, যে যে যেমন তার চিন্তাধারা তেমনই হবে, বুঝতে পারলে? আমি তোমাদেরকে আরেকটা কথা বলি, আমরা ছোটোবেলায় একটা কথা শুনতাম না, গুরুজনদের কাছ থেকে, ঠাকুমা বলো, দাদু বলো, বা বাবা মার কাছ থেকে শুনতাম, যে একটা পচা আলুর মধ্যে যদি, একটা ভালো আলুর বস্তার মধ্যে যদি একটা পচা আলু থাকে না, সে কিন্তু পুরো বস্তাটাকে পচিয়ে দেয়। সুতরাং তুমি যেরকম পরিবেশে মিশবে, সেই পরিবেশটা যদি ভালো থাকে না, তুমি নিশ্চয়ই ভালো হবে। আর যদি তুমি, তোমার বন্ধু বান্ধব যদি খারাপ হয়, যদি সঙ্গ দোষ বলে না, সঙ্গ দোষে গ্রাম নষ্ট একটা কথা আছে না, সেই সঙ্গ দোষ যদি ভালো হয় না, তুমি ঠিক ভালো হবে। যার সঙ্গ দোষ যদি খারাপ হয়, তাহলে তুমি হাজারো ভালো গুণ থাকার পরেও কিন্তু সেই ভালো গুণটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো এখানে একটা কথা বলবো, তোমরা আশা করি আমি এখানে কারোর নাম নিয়ে বলছি না। তো একজন ভালো মানুষ হতে গেলে না কিছু সহ্য করতে হয়, ওপেন বলে দেওয়া উচিত নয়, তোমরা আশা করি বুঝতে পারছো। সেই সুতরাং নিজের হাঁড়িতে কি ভাত হচ্ছে সেটা না দেখে, পরের হাঁড়িতে কি ভাত হচ্ছে, বিরিয়ানি হচ্ছে কি ফ্রাইড রাইস হচ্ছে, সেটা না দেখে না নিজের হাঁড়ির দিকে লক্ষ্য করাটা উচিত। এবং ভালো জায়গায় পৌঁছাতে গেলে মানুষের মন জয় করা উচিত। আমি আশা করি বোঝাতে পারলাম। আর একটা কথা বলি, সুমনদা কালকে কিন্তু কাউকে নাম নিয়ে বলেনি, আর সুমনদা এটাই বলেছে, সুমনদা একজন প্রকৃতপক্ষে পাওয়ার মিউজিকের একজন পরিবারের লোক। আমি তোমাদেরকে একটা কথা বলি, সুমনদা হচ্ছে পাওয়ার মিউজিকের পরিবারের একজন মেম্বার। এই কারণে সুমনদা পাশে রয়েছে, এই কারণে পীযূষদার পাশে রয়েছে। আর পীযূষ, তো সুতরাং সুমনদা যেটা বলেছে সেটা কোনো খারাপ কথা বলেনি এবং কাউকে উদ্দেশ্য করে বলেনি। এবং যিনি বা যেই সব কন্ট্রোভার্সি করানোর চেষ্টা করছে, তাদেরকে একটাই কথা বলবো, ভাই, কন্ট্রোভার্সি করে কোনো দিন মানুষের মন জয় করা যায় না, এবং কন্ট্রোভার্সি করে কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায় না। মানুষের ভালোবাসা পেতে গেলে সত্যিকারে কিন্তু পীযূষদার মতো হতে হবে। আর পীযূষদা আবারও বুঝিয়ে দিল যে পীযূষদা কত বড় মনের মানুষ, বুঝতে পারলে? আর এখানেই কিন্তু মানুষের মন জয় করে পীযূষদা। পীযূষদা এমনি এমনি, আর পীযূষদা কে মানুষ ভালোবাসে না, কারণ রয়েছে, তো কিছু না তো কিছু কারণ রয়েছে। তো সম্পূর্ণ সম্পূর্ণ তোমরা সবাই বুঝতে পারছো। আর কি চলছে সোশ্যাল মিডিয়াতে, একটাই কথা বলবো, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর সেট রয়েছে, প্রত্যেকটা সেট প্রত্যেকটা মালিকের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক থাকুক, আর নিজেদের জায়গাটা ডেভেলপ করুক, নিজেদের জায়গাটা বড় করুক, তবে কিন্তু মানুষের ভালোবাসা পাবে।
কে কিং বলবে না বলবে, কার ফাটছে কার জ্বলছে, কে ইতিহাস সাক্ষী আছে সেটা না ঘেটে, আর ইতিহাস সবাই জানে কে কি করছে না করছে। আর একটা কথা বলি, এখানে কিন্তু আমি একটাই রিকোয়েস্ট করব যে এই কন্ট্রোভার্সিটা স্টপ হোক, এই কন্ট্রোভার্সিটা বন্ধ হোক, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত সেটআপ মালিক একসঙ্গে একটা জয়েন্ট হয়ে একটা খুব সুন্দর সম্পর্ক হোক, ভালোবাসা পাক, এটাই আমরা চাইব। সেটআপ সবারই ভালো, কিন্তু মানুষের মন জয় করাটা সবথেকে বড় ইম্পর্টেন্ট। যদি আমার মধ্যে যদি ভালোবাসা না থাকে তোমার প্রতি, তাহলে আমি তোমার সেটআপ কেন ভাড়া করব? এটাই হচ্ছে বড় বিগ পয়েন্ট। আমার যদি তোমার প্রতি ভালোবাসা না থাকে, তাহলে আমি কেন তোমার বাড়িতে যাব? যাই হোক না কেন, আমরা দিনের পর দিন যেভাবে কন্ট্রোভার্সি আরও বাড়তে চলেছে, আর এই কন্ট্রোভার্সিটা যাতে আর না বড় হয়, এখানে আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে বারবার করে বলছি না, তোমরা সবাই দেখতে পাচ্ছ, আমরাও সবাই দেখছি যে যেভাবে একটা কন্ট্রোভার্সি চলছে, কার সাথে কার চলছে সেটা সম্পূর্ণ বুঝতে পারছো, এবং কে কাকে উদ্দেশ্য করে বলছে, কে কাকে উদ্দেশ্য করে বলছে সেটা সবাই জানো, সবাই ফ্যাক্ট, আর সবাই বুঝে গেছো। আর একটা কথা বলবো যে ভালো হতে গেলে না সব থেকে বড় মনের পরিচয় দিতে হয়। বড় মন সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে বারবার করে পিজুসদার জন্য আরও রেসপেক্ট বেড়ে গেল। কি বন্ধুরা, আমি ঠিক বললাম তো? তো যারা চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুন, তাদের বলবো আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেল নাম রয়েছে কিন্তু মনে রেডিও, আর বেল এখন এগুলো রাখবো, সমস্ত রকমের ডিজে আপডেটের খবর তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে। আর বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা। আর বন্ধুরা, এরপরে কিন্তু পাওয়ার মিউজিকের আবারও আপডেট আসছে, ধামাকাদার আপডেট, আর সেটা নিয়ে তোমাদেরকে ভিডিও আসবে। আর তারপরে বলি, পাওয়ার মিউজিকের ফ্যানরা কোথায়, সবাই হাজির রেডি আছো তো কম্পিটিশানের জন্য? নতুন কম্পিটিশান কিন্তু হতে চলেছে আবারও ঠিক 1 জানুয়ারি। তোমাদেরকে বলেছিলাম বাজকুল কোপ্তাবাড়িতে পাওয়ার ভার্সেস বর্মনের কিন্তু মারাত্মক লেভেলের কম্পিটিশান, ফেস টু ফেস। আর বন্ধুরা, ধামাকাদার হতে চলেছে, আর সেটা কিন্তু দেখার অপেক্ষায় থাকবো। আর কিন্তু এই কন্ট্রোভার্সি তো ঠিক বন্ধ হবে বন্ধুরা। পাওয়ার মিউজিকের জায়গায় কিন্তু পাওয়ার মিউজিক ধরে রেখেছে বন্ধুরা। আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো আপডেট নিয়ে আমি আসছি তোমাদের সাথে, আবারও দেখা হচ্ছে।